আমরা দুই মুঠো ভাত খাইয়া আমরা দেশে ঘুমাইতে পারছি ঘরের দরজা খুললা। এখন আমরা ঘরের কবুতর রাখতে পারি না, ঘর তালা দিয়া রাস্তায় কমাই এনে গেলায়। কেন মাইরালায় কোনো প্রতিবাদ নাই? রাস্তায় সামনের লাগে মাইরালায় কোনো প্রতিবাদ নাই। কেন এই দেশে প্রতিবাদ নাই? আমরা কি এইটাই চাইছিলাম? আগের সরকার আমার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আগের সরকার। আমরা দুই মুঠো ভাত খাইয়া আমরা দেশে ঘুমাইতে পারছি ঘরের দরজা খুললা। এখন আমরা ঘরের কবুতর রাখতে পারি না, ঘর তালা দিয়া। যে বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ আসবে, জনগণ আনবো, জনগণ আসবে, জনগণের দিকে চাই সে আসবে। ষড়যন্ত্রই করছে, বিরাট ষড়যন্ত্র করছে গেলে। যদি ষড়যন্ত্র নাই করতে তাইলে যায় না। আর এত যায় না, এত বলাই যায় না। আরে নিয়ে সেনাবাহিনী নিজে দিয়ে আইছে, এখনো পলাই গেছে। এই দেশে তো পলাই যায় নাই। এই দেশের মা বোনেরা যা দিয়ে গেছে, কি না দিয়ে গেছে। একটা বয়স্ক মানুষ রাস্তায় পড়ে থাকতো, তাদের ঘর বাড়ি দিছে। একটা বয়স্ক মানুষের ওষুধ কিনে ট্রেন একবার কাছে হাত বিছাইতে হইতো, এই বাতাটা পর্যন্ত দিছে, যাতে মাসে মাসে ওষুধ কিনে খাইতে পারে। মা বোনের গর্ভধারী মায়েদের 40,000 করে টাকা দিছে। প্রতিবন্ধীর ভাতা দিছে, প্রতিবন্ধী স্কুল করে দিছে। যার ঘর নেই এর ঘর দিছে, যার বাড়ি নেই এর বাড়ি দিছে। কিনা দিয়ে গেছে। আমাদের শত্রু হয়ে গেছে। কি কারণে এগুলি করলো? এগুলি করলো কে? দেশের উন্নয়ন করলো কে? 1 বছরের মধ্যে বহুত দেখছি, খালি রাইট পাইলে কলে টেয়া দে, আর রাইট পাইলে গিয়া কয় ঘরের এটা নাই, ঘরের এটা নাই, আর খালি কয় সান্দা দে। দেশে ঘুমাইতে পারি না, আমরা দরজা খুললে ঘুমাইছি। আর আমরা দেশে ঘুমাইতে পারি না, চোর শ্বশুর বেলায় গরু বাছুর কিচ্ছু রাখতে পারি না। কবুতর হাঁস মুরগা কিচ্ছু নাই, সব নাইগা, কলার ছড়ি পর্যন্ত কাইটা নাইগা। কি করবেন আর কর? হ্যাঁ, ঘরে যুবতী মাইয়া ঘরে রাখতে পারি না। ওই ব্যাংকারের মতো 71-এর গন্ডগোলের মতো, 70 সালের গন্ডগোলের মতো ব্যাংকার করে মাটির নিচে রাউন্ড লাগবে। আর কয়দিন পরে আপনাদের মা বই আপনারা জয় না রাখেন। ছাত্র শিবিরের শ্রদ্ধা জানাইছে, এরা কি আর মুক্তিবাহিনী যারা শহীদ হয়েছে, পাকিস্তানি যে গেলি রাজাকার শহীদ হয়েছে, হ্যাঁ শ্রদ্ধা জানাইছে। এই দেশের জনগণের শ্রদ্ধা জানাইছে। নৌকা না থাকলে আমরা ভোট দিব না, আমরা যাবো না ভোট দিতে। আমরা কেন্দ্রেই যাবো না, কেন্দ্রের আমাকে দরকার নাই। ভোট দিব কারে? আমরা কেউ ভোট দিব না। নৌকার প্রতীক যদি না থাকে তাহলে আমরা ভোট দিতাম না। তাই কোনো গণহত্যা করে নাই, গণহত্যা এরা ষড়যন্ত্র করে করছে। যারা রোডে নামছে, তারা যা স্বার্থকের লেগে করছে, বলে নাই।